সোনারগাঁয়ে তারপরে আমার চিনি না কেউ, আমি স্কোয়াডে আছি জানে, এমনি শুনছে। আপনার ম্যাচ খেলার পরে তার আগে আপনার আগের দিন সমু ভাই মার্শারি ভাইটা এগুলো সবার ছবি উঠাচ্ছে নিজের কাছে। আমার কালকে যদি খেলতে পারে তাহলে আমারও মনে হয় সবার ছবিটা উঠাবে। পৃথিবীতে কিছু মানুষ জন্মায় শব্দ করতে, আর কিছু মানুষ জন্মায় ইতিহাস গড়তে, নীরবে। আজকের গল্পটা এমন এক তরুণের যার মুখে কথার খই ফোটে না, যে ক্যামেরার সামনে এলে অস্বস্তিতে নড়ে চড়ে বসে। শুনের গল্প, খেলার বিনোদন, সবকিছু আবার আমি বলে দিচ্ছি। আচ্ছা, লাইভ খেলা, খেলার আপডেট আমাদের ঠিক আছে, দেশ বিদেশের সব খেলা এটা পেলেই হবে। তাকে দেখলে মনে হয় পাড়ার মোড়ের সবচেয়ে শান্ত ছেলেটি, কিন্তু তার হাতের ওই চামড়ার বলটা যখন 22 গজে ঘূর্ণি তোলে, তখন পৃথিবীর বাঘা বাঘা ব্যাটসম্যানদের হৃদস্পন্দন থমকে যায়। সে কথা বলে না, তার হয়ে কথা বলে তার কাটার। সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সহজ সরল এক তরুণ, যাকে আজ পুরো বিশ্ব চেনে দ্য ফিস বা কাটার মাস্টার নামে। আজকের ভিডিওটিতে আমরা জানবো সেই মুস্তাফিজুর রহমানের শূন্য থেকে শিখরে উঠে আসার গল্প, তার ছোটবেলা, তার সংগ্রাম, তাকে যারা হাত ধরে উপরে তুলেছে, এবং সবশেষে জানবো তার অর্জিত সম্পদের পরিমাণ। গল্পের শুরুটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল 1995 সালের 6 সেপ্টেম্বর। এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোস্তাফিজুর রহমান। তার বাবার নাম আবুল কাশেম গাজী, যিনি একজন ধর্মপ্রাণ মানুষ এবং পেশায় ব্যবসায়ী। মায়ের নাম মাহমুদা খাতুন, যিনি একজন গৃহিণী। মোস্তাফিজরা 4 ভাই ও 2 বোন। ভাইদের মধ্যে মোস্তাফিজ সবার ছোট। ছোটবেলা থেকেই তার উপর পরিবারের সবার আদর একটু বেশি ছিল। বিশেষ করে তার মেজো ভাই মোখলেসুর রহমানের চোখের মনি ছিলেন তিনি। পড়াশোনায় তার মন বসত না খুব একটা। স্কুলের চার দেয়াল আর বইয়ের পাতার চেয়ে তাকে বেশি টানতো বাড়ির পাশের খোলা মাঠ। ভাইদের সাথে স্কুলে যাওয়ার নাম করে তিনি চলে যেতেন ক্রিকেট খেলতে। টেনিস বলের সেই ক্রিকেটই ছিল তার প্রথম স্কুল। মজার ব্যাপার হলো, আজকের এই বিশ্বসেরা বোলার মোস্তাফিজ শুরুতে বোলার হতেই চাননি। তার স্বপ্ন ছিল তিনি বড় ব্যাটসম্যান হবেন, সচিন টেন্ডুলকার বা তামিম ইকবালের মতো 4 ছক্কা মারবেন। কিন্তু ভাগ্য যার কপালে বল হাতে বিশ্বজয়ের লিখন লিখে রেখেছে, তাকে কি আর ব্যাট হাতে আটকে রাখা যায়? কিন্তু বোলার মোস্তাফিজের জন্ম হলো কিভাবে, সেটা আরেক অলৌকিক গল্প। তিনি হতে চেয়েছিলেন ব্যাটসম্যান। গ্রামের পাড়ায় তখন টেনিস বলে টুর্নামেন্ট হতো। মোস্তাফিজ তখন খুবই রোগা পাতলা, লিকলিকে শরীর। বড় ভাইয়েরা তাকে খেলায় নিতেই চাইতো না। একদিন এক টুর্নামেন্টে খেলার জন্য তিনি ভাইয়ের সাথে গেলেন, কিন্তু তার দলের মূল বোলার সেদিন অনুপস্থিত। অধিনায়ক মহাবিপদে। উপায় না দেখে ভাই মোখলেসুর বললেন, আমার ছোট ভাইটাকে দিয়ে একবার বল করিয়ে দেখ না। অধিনায়কের অনিচ্ছা সত্ত্বেও বল তুলে দিলেন সেই লিকলিকে ছেলেটির হাতে। বিপক্ষ দল হাসাহাসি করছিল, কিন্তু মোস্তাফিজ যখন দৌড় শুরু করলেন এবং বল ছাড়লেন, সবাই অবাক। সেই প্রথম ওভারেই মোস্তাফিজ তুলে নিলেন 3টি উইকেট। পুরো মাঠ স্তব্ধ। সেদিনই সাতক্ষীরাবাসী বুঝে গিয়েছিল এই ছেলে সাধারণ নয়, এ এক বিস্ময়। সেই টেনিস বলের গ্রিপ থেকেই জন্ম নিয়েছিল আজকের বিশ্বকাপানো কাটার আর স্লোয়ার। গ্রামে যখন খেলা হতো তখন সবাই চাইতো মোস্তাফিজ যেন তাদের দলে থাকে, কারণ ছোটবেলা থেকেই তার বাম হাতের জাদুতে পরাস্ত হতো গ্রামের বড় বড় ছেলেরা। বাবার কড়া শাসন ছিল, চেয়েছিলেন ছেলে পড়াশোনা করে বড় ডাক্তার হবে, কিন্তু মোস্তাফিজ বলল, পড়াশোনা ওটা আমার দ্বারা হবে না। আসলে তার স্বপ্ন যে আকাশ ছোঁয়া তা কে জানতো। মোস্তাফিজের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং আবেগের জায়গাটি হলো তার মেজো ভাই মোখলেসুর রহমান এবং একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল। প্রতিটি সফল মানুষের পেছনে এমন কিছু মানুষ থাকেন যারা পর্দার আড়ালে থেকে সাহস যোগান। মোস্তাফিজের জীবনে সে মানুষটি হলেন তার মেজো ভাই মোখলেসুর রহমান। মোস্তাফিজের আজকের এই অবস্থানের পেছনের সবচেয়ে বড় অবদান এই মানুষটির। মোস্তাফিজের গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা জেলা শহরের প্র্যাকটিস গ্রাউন্ডের দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। একজন কিশোরের পক্ষে প্রতিদিন এই পথ পাড়ি দেওয়া ছিল অসম্ভব, কিন্তু ভাই মোখলেসুর রহমান হাল ছাড়েননি। সালটা ছিল 2010 বা 11 এর দিকে। প্রতিদিন ভোরের আলো তখনও ফোটেনি।
ঘড়িতে সময় সকাল 5:30 বা 6টা। কুয়াশায় ঢাকা শীতের সকালে যখন গ্রামের মানুষ লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তখন গর্জে উঠত সেই ডিসকভার বাইকের ইঞ্জিন। ভাইয়ের বাইকের পেছনে কাঁধে কিডব্যাগ নিয়ে বসে থাকতেন ছোট্ট মোস্তাফিজ। 40 কিলোমিটার গিয়ে অনুশীলন, আবার 40 কিলোমিটারে ফিরে আসা। প্রতিদিন মোট 80 কিলোমিটারের এই জার্নি ছিল তাদের রুটিন। রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই এই ডিসকভার বাইকের চাকা থামাতে পারেনি। ভাই জানতেন মোস্তাফিজের মধ্যে বিশেষ কিছু আছে। যখন সবাই পড়াশোনার জন্য চাপ দিত, তখন মোখলেসুর রহমান ঢাল হয়ে দাঁড়াতেন। তিনিই প্রথম মোস্তাফিজের ট্যালেন্ট আঁচ করতে পেরেছিলেন এবং তাকে উন্নত প্রশিক্ষণের জন্য উৎসাহিত করেছিলেন। ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রম আর বিশ্বাসী মোস্তাফিজকে গ্রাম থেকে জেলা পর্যায়ে খেলার সুযোগ করে দেয়। 2012 সাল ফাস্ট বোলার হান্ট কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এলেন মোস্তাফিজ। গ্রামের সেই শান্ত ছেলেটি ঢাকার জ্যাম আর কোলাহলে হারিয়ে গেলেন। একাডেমিক ভবনের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বাড়ির কথা ভাবতেন। চোখের কোণে জল চলে আসতো। অনেকবার ব্যাগ গুছিয়েছিলেন পালিয়ে বাড়ি চলে যাবেন বলে, কিন্তু ওই যে মেজো ভাইয়ের স্বপ্ন। অনূর্ধ্ব 19 দলে সুযোগ পেলেন। 2014 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তিনি নজরে আসেন। তার কবজির মোচড় দেখে কোচরা অবাক হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এবং তৎকালীন বোলিং কোচ কোর্টনি ওয়াশ বা থিট স্টিকরা তাকে একটাই পরামর্শ দিয়েছিলেন, কখনো নিজের অ্যাকশন বদলাবে না। সেটাই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। 2015 সাল সময়টা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন সূর্যোদয়ের। পাকিস্তানের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট নেয়। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 2টি উইকেট নিয়ে তিনি জানান দিলেন তিনি আসছেন রাজত্ব করতে। কিন্তু ইতিহাস গড়া বাকি ছিল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে নামানো হলো। মিরপুরের সেই ম্যাচে যা ঘটলো তা ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ রোহিত শর্মা, ধোনি, রায়না সবাই ধরাশায়ী হলেন 19 বছরের এক রোগা পাতলা ছেলের কাছে। তার স্লোয়ার আর কাটারে দিশেহারা হয়ে গেল ভারত। অভিষেক ম্যাচেই 5 উইকেট আর পরের ম্যাচে 6 উইকেট। বিশ্ব ক্রিকেট অবাক হয়ে দেখলো কাটার মাস্টারের জন্ম। মহেন্দ্র সিং ধোনি তাকে ধাক্কা দিলেও তার মনোবল ভাঙতে পারেননি, বরং তিনি ফিরে এসেছিলেন আরো শক্তিশালী হয়ে। ঠিক 3 দিন পর 21 জুন 2015 দ্বিতীয় ওয়ানডেতে তিনি নিলেন 6 উইকেট। প্রথম 2 ওয়ানডেতে মোট 11 উইকেট নিয়ে তিনি গড়লেন বিশ্ব রেকর্ড। তাকে নাম দেওয়া হলো কাটার মাস্টার। 21 জুলাই 2015 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যাপ পান তিনি এবং সেখানেও ম্যান অব দ্য ম্যাচ হন। মোস্তাফিজের এই জাদুকরী পারফরম্যান্সের খবর পৌঁছে গেল বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ লিগ আইপিএল থেকে। 2016 সালে সানরাইজার হায়দ্রাবাদ তাকে দলে ভেড়ায়। সেখানে ডেভিড ওয়ার্নার তাকে ব্যবহার করলেন ত্রুপের তাস হিসেবে। সেই আসরে তিনি 16 ম্যাচে নিলেন 17 উইকেট। তার ইকোনমি রেট ছিল অবিশ্বাস্য। হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি হলেন আইপিএল এর ইতিহাসের প্রথম এবং একমাত্র বিদেশি খেলোয়াড় যিনি ইমাজিং প্লেয়ার বা সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। ভাষা না জেনেও, ইংরেজি না বুঝেও শুধুমাত্র বলের ভাষায় তিনি জয় করেছিলেন কোটি মানুষের মন। মোস্তাফিজের এই উত্থানে তার মেজো ভাই ছাড়াও জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবদান ছিল বিশাল। মাশরাফি তাকে মাঠে পূর্ণ স্বাধীনতা দিতেন। এছাড়া কোচ চন্দিকা হাথুরি সিং এবং বোলিং কোচ হিথ স্টিক তাকে আগলে রেখেছিলেন। মাশরাফি তাকে বলতেন, তোর যা ইচ্ছা যেভাবে ইচ্ছা বল কর, আমি আছি। এই সাহসের কারণেই মোস্তাফিজ ভয় ডরহীন ক্রিকেট খেলতে পেরেছিলেন। জীবন মানেই শুধু উত্থান নয়, থাকে পতনও। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় মোস্তাফিজ কাঁধের ইনজুরিতে পড়েন। ইংল্যান্ডে গিয়ে তাকে অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। অনেকেই বলেছিল মোস্তাফিজের দিন শেষ, তার কাটারে আর সেই ধার নেই। কিন্তু মোস্তাফিজ দমে যাননি। কঠোর পরিশ্রম, রিহ্যাবিলিটেশন এবং মানসিক দৃঢ়তা দিয়ে তিনি আবার ফিরে এসেছেন। 2019 বিশ্বকাপে লর্ডসের ঐতিহাসিক মাঠে পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন বাঘ আহত হলেও বাঘই থাকে। ভিডিওর শেষ অংশে আমরা জানবো এই মাটির মানুষের অর্জিত সম্পদের পরিমাণ। যে ছেলেটি একসময় ডিসকভার বাইকের পেছনে বসে প্র্যাকটিসে যেত, আজ তার গ্যারেজে শোভা পায় ল্যান্ড ক্রুজার প্রাডো এবং দামি স্পোর্টস বাইক। বর্তমানে মোস্তাফিজুর রহমান বিসিবির সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিবদ্ধ খেলোয়াড়। তিনি আইপিএল, বিপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং কাউন্টি ক্রিকেট খেলে আয় করেছেন কোটি কোটি টাকা। এছাড়া তিনি গ্রামীণ ফোন, সেন্টার ফুটের মতো বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
বিভিন্ন আন্তর্জাতিক সূত্র এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2025-26 অর্থবছর পর্যন্ত মুস্তাফিজুর রহমানের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 60 থেকে 70 কোটি টাকা, যা প্রায় 6 থেকে 7 মিলিয়ন মার্কিন ডলার। ঢাকায় তার একাধিক নিজস্ব ফ্ল্যাট রয়েছে। তিনি এত টাকা আর খ্যাতির পরেও তিনি যখন গ্রামে যান তখন সেই পুরনো বন্ধুদের সাথে লুঙ্গি পরে আড্ডা দেন, মাছ ধরেন। তার এই সরলতাই তাকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। মুস্তাফিজের জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। তিনি প্রমাণ করেছেন সফল হওয়ার জন্য স্মার্টলি কথা বলা বা শহুরে আদব কায়দা জরুরি নয়, জরুরি হলো নিজের কাজের প্রতি সততা। যেমনটা বললাম, তিনি আজও গ্রামে গেলে বন্ধুদের সাথে লুঙ্গি পরে আড্ডা দেন, মাছ ধরেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান। খ্যাতির মোহ তাকে অন্ধ করতে পারেনি। তার এই মাটির মানুষ হয়ে থাকার গুণটি তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। যখনই তুমি ভাববে তোমার সুযোগ কম, মনে করবে মুস্তাফিজের কথা, যিনি তেতুলিয়া থেকে এসে বিশ্বসেরা ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দিয়েছেন। স্বপ্ন দেখতে জানলে এবং পরিশ্রম করলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। মুস্তাফিজুর রহমানের জীবন আমাদের শেখায় তোমার শুরুটা কোথায় বা তোমার পারিবারিক অবস্থা কেমন সেটা সাফল্যের পথে কোনো বাধা নয়। সাতক্ষীরার তেতুলিয়া থেকে লর্ডসের ব্যালকনি, এই পথটা মসৃণ ছিল না, কিন্তু মুস্তাফিজ তার লক্ষ্য থেকে সরেননি। মেধা, কঠোর পরিশ্রম আর সততা থাকলে জঙ্গল থেকেও রাজপ্রাসাদে পৌঁছানো যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং শেয়ার করো বন্ধুদের সাথে। মুস্তাফিজের জীবনের কোন ঘটনাটি তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা আমাদের কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের স্বপ্নের পথে হাঁটতে থাকো। মনে রাখবে, কথা নয়, কাজ দিয়েই বিশ্ব জয় করা যায়। ধন্যবাদ।